রাতের অন্ধকারে ছাত্রীকে দুষ্কৃতীদের আক্রমণ, তার বাড়িতেও হামলা, আতঙ্ক কাটেনি পরিবারের। এই জায়গাটা দিয়ে ওই রাস্তা থেকে নামিয়ে কোন দিকে নিয়ে গেছিল? এই একটু চলুন, একটু দেখি। এই সোজা ওখানে নিয়ে চলে গেছিল, দূরে নিয়ে চলে গেছিল, দিয়ে ওখানে খাইয়ে তারপর আবার বাইক নিয়ে বেরিয়ে চলে গেছিল। দিয়ে তারপরে কি করে জানলেন ও ছুটে বাড়িতে গিয়েছিল? ও ছুটে বাড়ি চলে গেছিল, দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। এবার আমরা সঙ্গে সঙ্গে আরামবাগ হসপিটালে নিয়ে যাই, দিয়ে ভর্তি করি। গোলা বুক আরে জ্বালা করছিল। একদমই তাই, দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে তরল জাতীয় যে জিনিস খাইয়ে দিয়েছিল, সেই খাওয়ানোর পরেই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আর এই যে ঘন জঙ্গল, ভিতরের দিকে যত যাবেন দেখবেন, ক্যামেরাটা দেখানোর চেষ্টা করছি যে ঘন জঙ্গল, এই জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছিল। দুই বাইক নিয়ে দুষ্কৃতী ছিল। দুষ্কৃতী কতজন ছিল বলুন? তিনজন দুষ্কৃতী দুই বাইকে করে এসে ছাত্রীকে তুলে নিয়ে যায়। সেই জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি নিউজ বাংলাদেশের পর্দায়, দেখুন এই জায়গায়। এরপর পুলিশে অভিযোগ দায়ের করে, অভিযোগের ভিত্তিতে তিনজন গ্রেপ্তার হয়, একজন এখন পর্যন্ত রিমান্ডে আছে বলে জানা গেছে। পরিবারের সদস্যরা কিন্তু এখনও আতঙ্কে রয়েছে। জানুয়ারি মাসের 27 তারিখ সোমবার হুগলির আরামবাগের ডোঙ্গল এলাকার ঘটনার কথা তুলে ধরছে। অভিযোগ, অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী যখন টিউশন সেরে বাড়ি ফিরছিল, তাকে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে ধাওয়া করে টেনে নিয়ে যায় জঙ্গলে। তারপর কিছু একটা খাইয়ে দিয়ে ফেলে যায়। এরপর ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর এই যে অভিযোগ করা হয়, থানায় যায় পরিবার, তারপরই পরিবারের ওপর নেমে আসে আক্রমণ, দুষ্কৃতীরা হামলা করে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। তদন্তে নেমে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে, একজনকে পুলিশি তদন্তের জন্য 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনায় ছাত্রীর পরিবারের আতঙ্ক এখনো কাটেনি। শুধুই কি ছাত্রীর ওপর এই হামলার কারণে পরিবারকেও আক্রান্ত হতে হলো, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। নাবালিকা ছাত্রী, তার মা কি বলছেন তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। কি করেছিল সেদিন আমি পড়তে যাচ্ছিলাম, এধার দিয়ে যাচ্ছিলাম, এবার সেইখানে বাড়ির পেছন দিয়ে যাচ্ছিলাম, একটা জঙ্গল ছিল, সাইকেলে করে। এবার দুটো বাইক দাঁড় কাটানো ছিল, যখন যাই তখন কেউ ছিল না বাইকের কাছে। এবার আমি যখন বাইকটার কাছটাই গেলাম, তখন আমাকে সবাই মিলে ধরে আর জঙ্গল মানে ভিতর দিকে নিয়ে চলে যায়। নিয়ে যে একটা শিশি ছিল ওদের হাতে, সেই শিশিতে কিছু একটা আমাকে শিশি থেকে খাইয়ে দিয়ে ওরা বেশ কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে চলে আসে। এবার আমি প্রচণ্ড গলা সব জ্বালা করছিল, ছুটে ছুটে বাড়ি আসি। তারপরে মা বাবারে নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায়। কি এখন আতঙ্ক, এখনো ভয় কি মনে হচ্ছে? ভয় তো লাগছে। বাড়িতেও কি ঢিল পড়েছিল? হ্যাঁ, সেই দিনে পড়েছিল। বাড়িতে ছিলেন? হ্যাঁ, তখন ছিলাম। পড়াশোনা করতে যেতে এখনো ভয় লাগছে? বাড়ি থেকে বেরোতে বারণ করে দিয়েছে, তখন বেরোয়নি। কিসে পড়ো? 8-এ। এর আগেও ঘটেছিল? এর আগেও 2বার ধরেছিল রাস্তাতে। ওরাই কি? হ্যাঁ, ওরাই। কোনো এমনি কোনো পরিচিত বন্ধু বান্ধব আছে মনে হয়? না, সব মুখে মুখোশ পড়ে আছে। মুখে মুখোশ। শুধু রাতে কি হয়েছিল? পরশুদিন রাতে বলতে ওই মানে সন্ধ্যে থেকে একটু আমাদের বাড়ির আশপাশে হালকা হালকা বুঝতে পারা যাচ্ছে যে এরকম কেউ যেন যাচ্ছে এসছে, যাতায়াত করছে। গভীর রাতে? গভীর রাতে নয়, ওই 8:30 9টা নাগাদ। আর যে মানে পাঁচিলের গেটে যে ধাক্কা মারছিল, ওটা ঠিক 10টা থেকে 10:30 নাগাদ। ভাত আমরা সেইমাত্র খাওয়া দাওয়া করবো বলে বসেছি, গেটটায় দুম দুম করে মানে ধাক্কা মারছে। তারপরে আমাদের লোক এসে পড়ায় বা ওর বাবা ছাদ থেকে যখন দেখতে যায় যে কে এই কাজটা করছে, তখন হচ্ছে তারা দৌড়ে মানে ছুটছে। তারপরে পুলিশ এসে যাওয়ার ফলে পুলিশ বা সিভিক ভাইয়েরা সবাই এসে গেল, তারপরে আর কিছু ছিল না। আতঙ্ক লাগছে কোথাও? হ্যাঁ, আতঙ্ক মানে ভয় তো এবার আমাদের লাগছেই যে কি মানে এই রকম করছে কেন, কিসের জন্য করছে বা কারা করছে, একটু মানে জানতে পারলে খুব ভালো হয়। কিন্তু পুলিশ তো তদন্ত চালাচ্ছে। আপনি জানেন 3 জন ওই জায়গায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, একজন রিমান্ডে আছে? না, এটা আমি জানি না তো। পুলিশ তদন্ত করছে। হ্যাঁ। কতটা আশ্বাস মিলবে?
জানি না, সেটা এবার তাদের উপরে ঠাকুরের উপরে ছেড়ে দিচ্ছি। ঠাকুর যদি দোষীদের শাস্তি দেয়, তা আমরাও আশা করছি যেন যারা দোষ করেছে তাদের যেন কঠোর শাস্তি হয়। কিন্তু সন্ধ্যা হলেই তো আতঙ্কে লাগছে না? আতঙ্ক তো লাগছে, সন্ধে হলেই মনে হচ্ছে এই বুঝি বোধহয় বাড়িতে চলে আসবে, এরকম আতঙ্ক লাগছে। মেয়ে পড়াশোনা করতে বাইরে যেতে পারছে না না? না, বাইরে তো যেতে পারছে না। আমি তো বাড়ির মধ্যেই এখনো পড়াশোনা করছে, বাইরে বেরোতে দেওয়াও যাবে না এই মুহূর্তে। আপনি কি ছাত্রীর মা? হ্যাঁ, আমি ছাত্রীর মা। ও কিসে পড়ে? এইটে উঠেছে।